কোনো ব্যাটারি না, কোনো সেন্সি, গ্যাস চালিত কোনো সেন্সি চলতে পারবে না আমরা না চালাতে পারলে। এত অটোর উপর কেন অভিযান? অটো চলবে, সব চলবে, অটো চলবে না, সব বন্ধ। ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভে জনদুর্ভোগ চরমে। ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভের কারণে আজ সকাল থেকেই সৃষ্টি হয়েছে ভয়াবহ জনদুর্ভোগ। স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষসহ সকলেই পড়েছেন চরম বিপাকে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আগারগাঁও, মহাখালী, গাবতলী, মোহাম্মদপুর এবং ডেমরা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চালকেরা সড়কে নেমে আন্দোলন শুরু করে। প্রধান সড়কগুলো প্রায় অচল হয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং পুলিশের নিয়মিত ধরপাকড় তাদের জীবিকা নির্বাহের উপর বড় ধরনের প্রভাব ফেলছে। এ নিয়ে তারা আর্থিক অনিশ্চয়তায় পড়ছেন। সবাই মানুষ কিস্তি দিলে, লোন দিলে কিনে গাড়ি কিনছি, আমরা কি করবো? আমরা বদাক, আমরা সরকার বদাক নিলাম, আমরা ভাত নাই, ফেটে ভাত নাই, আমরা তিনটা কিস্তি গাড়ি চলছে, আমাকে ফেটে ভাত নাই, আমাকে বাপ মা চালাই, আমাকে বউ বেড়ি চালাই, আমাকে সংসারটা চলে শুধু এই অটো দিয়া খায়া। আজকে ছাত্র আমাকে লাথি বলে, আমরা বলো অবৈধ আছে, এটা সে মালটা করতে গেছে, করতে গেছে, এদিকে এই আন্দোলনের ফলে স্কুলগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষদের যাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরানোর চেষ্টা চালাচ্ছে। তবে আন্দোলনকারীরা দাবি করছেন তারা কোনো ধরনের সহিংসতা নয়, বরং তারা সমস্যার সমাধান চাচ্ছেন। সরকার এবং বিক্ষোভকারীদের মধ্যে সমঝোতার উদ্যোগ না নেওয়া পর্যন্ত এই পরিস্থিতি জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাসুম বিল্লাহ, সরেজমিন বার্তা।